আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে গার্ডেনিংয়ের 17তম দিন। আজকে আমি কিছু আমাদের এখানে কিছু ওই পাতা টাতা রাখা ছিল, সেগুলো পচে অনেকটা এরকম হয়েছে। এই যে অনেকটা মাটি মাটি। তো আজকে আমি যে ওখানে লাউ লাউ গাছ লাগানোর জন্য মাদা তৈরি করেছি। তো সেই লাউয়ের মাদায় নিয়ে দিব ইনশাল্লাহ। আর হচ্ছে কিছু লাল শাকের বীজ কিনে রাখা হয়েছে, সেই বীজগুলা আজকে ছিটিয়ে দিব বা দেখি তারপর আল্লাহর রহমতে কী হয়। আর বাগানের যে রোপণ করা বা বীজ বপন করা গাছগুলা সেগুলোর কী অবস্থা সেগুলো দেখব। তো চলেন যাও যাক এগুলো নিয়ে বাগানে। আল্লাহ এই যে হচ্ছে কাঠ পচা, আর এটা আমাদের লাউয়ের মাদা। কাঠ পচা, এটা হচ্ছে আমাদের লাউয়ের মাদা। ইনশাল্লাহ সার হিসেবে কাজ করবে। আরেকটা ছোটো ছোটো পলিথিনগুলো ফেলে দিচ্ছি। পলিথিনগুলো হচ্ছে ক্ষতিকারক। পলিথিনগুলো বাদে আর বাকি সব রাখবো ইনশাল্লাহ। তারপর এর ওপর আরেকবার কিছু মাটি দিয়ে আবার জৈব সার দিয়ে দিব। অনেকটাই পড়ে গিয়েছে গোড়াগুলায়, এটার উপর দিয়ে আবার জৈব সার দিয়ে দেবো ইনশাল্লাহ। আর এখানে আজকে হচ্ছে 13 তারিখ। তো 13 তারিখে আমাদের আলু লাগানো হয়েছে, যে আগে সেগুলা আলহামদুলিল্লাহ গাছ এসে গেছে, ছোটো ছোটো এই যে দেখা যায়। সো এটাই আলহামদুলিল্লাহ আমরা লাগিয়েছিলাম, গাছ চলে আসছে, প্রায় সবগুলাই আসছে। দ্বিতীয় আসছে কই কই এই যে বের হয়ে গেছে, এই যে। তো আশা করি আস্তে আস্তে সবগুলাই বের হবে। দেখি একটাকে পোস্টমার্টম করে কি অবস্থা, শিকড়ের কি অবস্থা। জানি এটা একটা আমি আলুগুলো হচ্ছে একটু গভীরে দিয়েছি যাতে গাছ বড় হয় এবং পরবর্তীতে গাছ থেকে শিকড় ছাড়ে। এই যে শিকড় ছাড়ছে, দেখতে পাচ্ছেন কিনা। তো এটাই টেকনিক। লস হোক, হচ্ছে যে প্ল্যানে দেওয়া হয়েছিল যে বেশি ভিতরে দিলে শিকড় আসবে বেশি, সেই প্ল্যান মোতাবেক শিকড় আসতেছে আলহামদুলিল্লাহ। দিচ্ছে এই যে একটা দুইটা, এই যে মাশাআল্লাহ মাশাআল্লাহ, ইনশাল্লাহ সব হবে। আমার বউ আলু বপন করেছে। তো এখন কাজ হচ্ছে এই বেডটার মাঝে লাল শাকের বীজ বুনবো। এই যে এটা
বীজ কিনে নিয়েছি ইস্পাহানির। রক্ত জবা লাল শাক। দেখি এই ফলন কেমন হয়, ইনশাল্লাহ এটা সমান করে নিই। এটাকে এখন সমান করবো, কোপানো হয়ে আছে, রেডি করা, জাস্ট সমান করব আর পরে বীজগুলো বনে দেবো ইনশাল্লাহ। এই হচ্ছে আমার রক্ত জবা সমান। এই যে এখন বনে দিব ইনশাল্লাহ, আবার কি আল্লাহ ভরসা। খুব বেশি না, মাত্র 10 গ্রাম বীজ, এখানে মাত্র 10 গ্রাম। এটা তো অল্প পেট বোনা শেষ। এখন দেখি আলুর এখানে মাছ দিয়ে কিছু দিয়ে দেবো, মাঝখান দিয়ে দেখি এক্সপেরিমেন্টাল। হচ্ছে 13 ডিসেম্বর 2025, রক্ত জবা লাল শাকের বীজ দিলাম পুনে। দেখা যাক ওইটা আল্লাহ বর্ষা কতদিনে বের হয়ে যায়। আর এইগুলোই হচ্ছে আমাদের এই আলুর আপডেট। আলহামদুলিল্লাহ দেশি, পিওর দেশি এবং কীটনাশক মুক্ত আলু হবে ইনশাল্লাহ। গতবারও এইটুকু জায়গার মাঝে, অল্প জায়গার মাঝে 1 কেজি ফার্মের আলু থেকে প্রায় 15 কেজির মতো হয়েছিল, বা 15 কেজি বা 10 কেজি সামথিং এরকম হবে। আমি যেহেতু বাসায় ছিলাম না, তো বাড়ির মানুষজন ওগুলারে ওয়েট করে, ওজন দেয়নি। সো এবার দেখা যাক আল্লাহ ভরসা কী হয়। সো আশা করি ভালো কিছু হবে ইনশাল্লাহ। এবার দেশি আলু লাগানো হয়েছে। তো আজকে এই পর্যন্তই, 17তম দিন গার্ডেনিংয়ে। আজকে হচ্ছে 13 ডিসেম্বর 2025। তো এই গাছগুলোর আজকের আপডেট আমার কিছুদিন আগে লাগানো হয়েছে, আলহামদুলিল্লাহ লেগে উঠেছে এরকম। একটা ছোট গাছ লাগানো হয়েছিল, তো এই যে গাছগুলো আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ 24টা গাছ। গতবার অনেকগুলো মারা গিয়েছিল, এবার আল্লাহর রহমতে পানি ঠিক মতো দেওয়া হয়েছে এবং আল্লাহর রহমতে 24টাই বেঁচে গেছে এখন পর্যন্ত। প্রায় মানে 1 সপ্তাহ বেশি হয়েছে এগুলোকে লাগানো হয়েছে। দেখা যাক এগুলোর ভবিষ্যৎ কী আসে। আর এই যে ওই একই সাথে মরিচ গাছও লাগানো হয়েছিল, এই যে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ মরিচ গাছগুলো ঠিক আছে। কয়েকটা এরকম প্রবলেম হয়েছে মাথা, কিন্তু আবার প্রশাখা জ্বালাই যায় বেরোচ্ছে। এই যে এটার মাথা ভেঙেছিল, পরে এই দিক দিয়ে আবার ডাল বেরোচ্ছে। তো এই সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত বাগানের অবস্থা ভালো। আর ওদিকে টমেটো আছে, যদি দেখাই লাভ দিয়ে, যে টমেটো লাগানো হয়েছিল ওই দিনই। এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ টমেটো গাছগুলোও সুস্থ সবল দেখা যাচ্ছে।
এখন পর্যন্ত। এই তো আজকে হচ্ছে 13 ডিসেম্বর। তো এটার আপডেট দেখাবো আপনাদের ইনশাল্লাহ কি হয় না।